अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের নবম অধ্যায় শুরু হয়েছে, প্রথম ক্লাসটা হয়েছে নবম অধ্যায়ের। আমরা দেখেছি যে মোটামুটি তিনটে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে জীব, জীবের বিষয়ে আলোচনা আছে, কর্মকাণ্ড বলা হচ্ছে মুখ্যত, পুরুষকার, জীবের তত্ত্ব, জীবের স্বরূপ। এবং পরবর্তী 6টা অধ্যায় অর্থাৎ সপ্তম থেকে 12 অধ্যায় সাধারণভাবে ভাগ করা হয়। মধুসূদন সরস্বতী করেছেন এই ভাগটা। সেটা হচ্ছে উপাসনা কাণ্ড, মেনলি ভক্তি উপাসনা কাণ্ড, এবং সেখানে ঈশ্বর শরণাগতি, এই ভক্তি, এই জায়গাটা খুব প্রমিনেন্ট। তো একটু আগে যে বলা ছিল সদ্য মুক্তির কথা, একটু আগে বলছিলেন যিনি, তো আমরা আগে দেখলাম অষ্টম অধ্যায়ে ক্রমমুক্তির কথা সেখানে পেয়েছি দেবযান মার্গের মাধ্যমে, আবার পুনরাবর্তনের কথা পেয়েছি পিতৃযান মার্গের মাধ্যমে। ঠিক তেমনি আহ পেয়েছি যে এমনও গতি হয় যেখানে আত্মজ্ঞান লাভ হয়। প্রসঙ্গক্রমে বলেছিলাম, আমরা আলোচনা করছিলাম, যদিও ওই অধ্যায়টা ছিল না, এখানে সেই অধ্যায়ে সেটা আলোচনা হচ্ছে। এখন সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলেছিলেন ময়্যাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং যথা গাচ্ছসি তচ্ছিণু। অর্থাৎ অসংশয়ং সমগ্রং অর্থাৎ ভগবানের তত্ত্বের সমগ্র রূপটা তিনি তুলে ধরবেন, এই রকম কথা বলেছিলেন। এবং জ্ঞান বিজ্ঞানের সঙ্গে বলবেন, এই কথাটা ওখানেও বলেছিলেন। সেই একই কথা যেন সবটা বলা হয়নি ভগবত তত্ত্ব সম্বন্ধে, ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে, তার যে সগুণ নির্গুণ স্বরূপ একই, তিনি ওয়ান অ্যান্ড দ্য সেম রিয়েলিটি, সেম এন্টিটি। সে একই ভগবান কখনো নির্গুণ রূপে, তার যে রহস্য বলা হচ্ছে রাজবিদ্যা, এখানে যে অধ্যায়ের নাম আমাদের রাজগুহ্য যোগ, রয়্যাল সিক্রেট এবং রয়্যাল নলেজ, বলতে গেলে কি ব্রহ্মবিদ্যাকেই মিন করছে সেখানে। এই ব্রহ্মবিদ্যা যে রাজবিদ্যা, এই রাজবিদ্যা তখন সরাসরি হয়তো বলেননি, কিন্তু ওই সপ্তম অধ্যায়ে বলার পরে, অষ্টম অধ্যায়ে ক্রমমুক্তির কথা বলার পরে এখানে বলছেন যে এই মুহূর্তেই, এখনই, প্রতি মুহূর্তে তুমি অনুভব করছো, যেটা আমাদের কেনোপনিষদে বলা হয় প্রতিবোধ বিদিতম মত অমিতত্বমি বিন্দাতে। প্রত্যেক মুহূর্তে আমরা অনুভব করছি, অথচ আমরা জানি না অজ্ঞানের জন্য। প্রতি মুহূর্তে প্রতিবোধ বিদিতম, প্রত্যেকটা আমাদের যে কগনিশন, প্রত্যেকটা যে জ্ঞান হয়, আমাদের অনুভূতি হয়, এক্সপিরিয়েন্স হয়, তার মাধ্যমেই আমরা জানছি আমাদের স্বরূপ এবং ঈশ্বরের স্বরূপ। আমরা দেখেছি দ্বিতীয় অধ্যায় প্রভৃতিতে যে জীবের স্বরূপ কি, নির্গুণ নিরাকার ব্রহ্ম, ব্রহ্ম ব্রহ্মস্বরূপ, ব্রাহ্মী স্থিতির কথা আমরা পেয়েছি। এখানেও ভগবান সেটাই বলছেন যে আমি হাটে হাড়ি ভেঙে দিচ্ছি একরকম, মানে ঠিক খুলে বলছি ব্যাপারটা কি, যে দেখো আমার এই জগৎ সৃষ্টি আমি করে ঠিকই, আবার স্বরূপ তো আর এক দিক থেকে দেখতে গেলে আমি নির্গুণ নিরাকার, আমি সগুণ এবং নির্গুণ নিরাকার, দুটোই আলাদা নয়। কিন্তু নির্গুণ ঈশ্বর আলাদা, সগুণ ঈশ্বর আলাদা তা নয়। মায়া উপহিত, মায়ার দ্বারা তার যোগমায়া এখানে বলেছেন, আমরা পেয়েছি আগের দিনে, যে ঐশ্বর যোগ, যোগম ঐশ্বরম, ঐশ্বর যোগ, অঘটন ঘটন চাতুর্য, অঘটন ঘটন করেছি মায়া, সেই যোগমায়া, তার মাধ্যমে তিনি জগৎ সংসার সৃষ্টি করছেন। কিন্তু সেখানে মুক্তিরও ক্রম আছে, সেই মায়ার মধ্যেই ক্রমমুক্তির কথা আছে। এখানে ভগবান বলছেন যে এমন একটি ধর্মের কথা আমি বলছি, যেটা হচ্ছে মানে সব সময় পাওয়া যায়, প্রত্যেক স্বাভাগমং ধর্মং বলছেন, এখানে আছে, কোথাও যেতে হবে না, এখানেই ইহৈব। সেই ঘটনাটা সেখানে এখানে বলছেন শ্রীকৃষ্ণ, যে রাজবিদ্যা কোনটা সেটা পরিষ্কার করে বলার জন্য বললেন। আমরা মেনলি তৃতীয় না, চতুর্থ এবং পঞ্চম নম্বর যে শ্লোক, সেখানে খুব ইম্পর্টেন্ট কথাগুলো পেয়েছি। ওখানেই ভগবানের সগুণ নির্গুণ রূপটা প্রকারান্তরে বা অন্যভাবে বলে দিয়েছেন। এই আমরা 4 নম্বরে 5 নম্বরে পেয়েছি মায়া সর্বম ইদম, মায়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মৎসানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিত। তারপরে বলছেন পঞ্চের ন চ মৎস্থানি ভূতানি পৈশ্যমে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। অর্থাৎ তিনি, আমরা যদি এই মানে 4 থেকে 10 নম্বর দেখি, এখানে তিনি এই রাজবিদ্যার কথাটা বলে দিয়েছেন। সেখানে গোটাকতক বৈশিষ্ট্য আমরা পেয়েছি আগের দিনে, যে অব্যক্ত, সর্বগত, জগতের অধিষ্ঠান, অসঙ্গ, সৃষ্টি স্থিতি লয় কারণ এবং কর্তা বা অভক্তা, এই 6টি সাধারণভাবে আমরা এই 6টি বৈশিষ্ট্য পেয়েছি। তো এই প্রথম দুটি শ্লোক, অর্থাৎ এখানে চতুর্থ পঞ্চম, সেখানে সর্বগত রূপ কি, যে মায়া ততম ইদম সর্বম, সমস্ত
সর্বগত রূপটা এখানে বলে দিচ্ছেন। আবার কি রকম, এই মূর্তির দ্বারা হবে না, কারণ মূর্তি লিমিট করে দেয়, সীমায়িত করে দেয়। বলছেন জব অব্যক্ত মূর্তি না, অর্থাৎ এই সগুণ রূপে নয়, নির্গুণ রূপে প্রত্যেক জীবের, প্রত্যেক মানে শুধু জীব নয়, জড় যেটা আমরা বলি, সেই সৃষ্টি ভূত ভূত পদার্থ যা আছে, জীব এবং নির্জীব চরাচর সবেরই তিনি অধিষ্ঠান, মৎস্থানে সার্বভূতানি ন চাহন্তি অবস্থিত, আমি তাদের মধ্যে অবস্থিত নেই। ন চা মৎস্থানি ভূতানি পশ্চিমে জগৎ মুসলাম, লাস্টে বলছেন যে আমার মধ্যে ভূত নেই, জীব সকল নেই, একদম অস্বীকার করলেন, টোটালটাই কিচ্ছু নেই, এই জগৎ সংসার নেই, আমিই আছি। এটা কি আমার ঐশ্বর যোগ, তুমি দেখো পৈশ্রম যোগ আমৈশ্বরম, আমার ঐশ্বর যোগ, আমার অঘটন ঘটন বেশি মায়ার খেলা দেখো তুমি। এবং তারপরে আবার সেই একই কথাই বলছেন, আমি কিন্তু ভূতের ভূতভৃত, ভূতস্থ নয়, মামাত্মা ভূত ভাবনা, জগতের উৎপত্তি আমার থেকে হচ্ছে। এই কথাগুলো বললেন। পরে পরে আরো শ্লোকে বলবেন যে আমি নির্লিপ্ত, কোনো কিছুর সঙ্গে নয়। এখানে বলেছেন নচ ভূতস্থ, আমি ভূত মানে পরমার্থ তো ভূতগণের সঙ্গে আবার জীবগণের সঙ্গে আমার সম্বন্ধ নেই, অসঙ্গ অদ্বিতীয়। অর্থাৎ আমরা আগের দিন বলেছিলাম, যেমন আমরা শ্বেতাশ্রম উপনিষদে পাই, ঈশাবাস্যম ইদং সর্বম যৎ কিঞ্চ জগৎ জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা, অর্থাৎ মানে ত্যাগ, জগৎ ত্যাগ হয়ে যাবে, পালিত মানে থাকবে কি ভঞ্জিতা, কি মানে কে থাকবে বা কি থাকবে, স্বয়ং ভগবান থাকবেন, ঈশ্বর থাকবেন। তাহলে কি আমি থাকবো না? হ্যাঁ তুমি থাকবে। তুমি কে? তুমি সেই তত্ত্বমসি। আমি থাকবো না? আমি থাকবো। আমি কে? সহম অহম ব্রহ্মাস্মি, আমি সেই, এই হিসাবে থাকবো। অর্থাৎ প্রথমে জগতে ভগবান আছেন, পাঁচটা স্তর আগের দিন বলেছিলাম। প্রথমত নাস্তিকের দৃষ্টিতে যেমন জগতে কিছু নেই, তারপরে হচ্ছে কি জগৎ আছেন কি, ভগবান আছেন। এবার ভগবান কোথায় আছেন, থার্ড স্টেজে হচ্ছে প্রথমে ভগবান নেই, ভগবান আছেন এই জগতে। দ্বিতীয় হচ্ছে ভগবান কোথায় আছেন, সর্বব্যাপী, সব জায়গায় আছে। তারপর তারপর শেষ হচ্ছে কি না, ভগবান সবার মধ্যে আছে নয়, ভগবানের মধ্যে সবাই আছে, মস্তানি সর্বভূতানি, আমি জগতের অধিষ্ঠান, আমার মধ্যে আমাতে সব আছে। তারপরেই বলছেন না আমার মধ্যে কেউ নেই, নচা মস্তানি ভূতানি, মানে আমার কেউ নেই। এর মানেটা কি দাঁড়াচ্ছে, প্রথমত আমি আছি, আমার মধ্যে, আমি সবার মধ্যে আছি, তার বলছে আমার মধ্যে সবাই আছে, লাস্টে বলছে আমার মধ্যে কেউ নেই। অর্থাৎ এখানে বলতে চাইছেন এই যে মানে কৌশলটা, মজাটা হচ্ছে, রহস্যটা এরকম যে আমি কারোর মধ্যে নেই, আমি ছাড়া আর কিছু নেই, আমি এবং আমিই আছি, একম এবং দ্বিতীয়ম, আমিই আছি। তাহলে এই জগৎ সংসার কি না, তার উপস্থিতিতে এই জগৎ সংসার সৃষ্টি হচ্ছে। সেই কথাটাও আগের দিন ক্লাসে আমরা বলেছি যে প্রকৃতি সমাবস্থা বিশেষ আমি পুনঃ পুনঃ, এই প্রকৃতি অর্থাৎ মহামায়ার বা মায়ার যে আবরণ এবং বিক্ষেপ শক্তি, তার দ্বারা এই জগৎ সংসার সৃষ্টি করেন পুনঃ পুনঃ, বারবার চলতে থাকে, সাইক্লিক। আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যে একদিন সৃষ্টি হয়ে গেল জগৎ, এরকম নয়, সবসময় আছে, বিরাজ করছেন সাইক্লিক অর্ডারে, ওই কল্পে কল্পে চলে। আমরা কল্পের কথা অষ্টম অধ্যায়ে পড়েছি। তো বলছেন যে ভগবানের উপস্থিতিতে হয় মানে কি না, এই অবিক্রিয় দিশিমাত্র স্বরূপ মায়া অধ্যক্ষেন, অধ্যক্ষের কথার অর্থ বলতে গিয়ে বলছেন তার উপস্থিতিতে এই সবকিছু হচ্ছে, কিন্তু তিনি নিজে লিপ্ত হন না। যেমন সূর্য জগৎকে প্রকাশ করছে, সূর্য যেন কাজ নেই, সূর্য নিজে প্রকাশিত স্বরূপ, প্রকাশ স্বরূপ প্রকাশিত হচ্ছেন, তার দ্বারা জগৎ প্রকাশিত হচ্ছে। তার কিন্তু সেই কর্তৃত্ব বুদ্ধি নেই যে আমি জগৎকে প্রকাশিত করছি, উদাহরণ এটা দেওয়া হয়। ঠিক তেমনি ভগবানের উপস্থিতি সবকিছু হচ্ছে, আসলে ভগবান কোনো কিছুতে লিপ্ত নন, অর্থাৎ অসঙ্গ রূপও এখানে আমরা পেয়ে গেলাম। আসলে ব্যাপারটা কি, এটা খুব বোঝা খুব কঠিন। এই মায়ার মধ্যে, দেশকাল নিমিত্তের মধ্যে থেকে এই ভগবানের যে দ্রষ্টা রূপ, অবিক্রিয় রূপ, অধিষ্ঠাতা রূপ জানা খুব মুশকিল। কারণ এটা হচ্ছে ঐশ্বর যোগ বলছেন, অঘটন ঘটন ঘটে সেই মায়া। তো ঈশ্বরের ভূমিতে না উঠলে, অর্থাৎ সেই জায়গায় না গেলে এর এর কেন হলো কি হলো বোঝা যাবে না। যখন শ্রীরামচন্দ্রকে কেউ প্রশ্ন করতেন সৃষ্টিতত্ত্ব নিয়ে, তিনি বলতেন আম খেতে এসছো, আম খেয়ে যাও। তার মানেই হচ্ছে এই, শ্রী মাও বলছেন যে সৃষ্টির ব্যাপারটা গোল মেলে, বোঝা যায় না। তিনি হারিমাকে তারিমা, তারিমাকে হারিমা করেন, বোঝা যায় না। অর্থাৎ এই সৃষ্টির ব্যাপারটা মানে কোনো শেষ নেই, সীমা নেই। যেমন কোনো ব্যক্তি স্বপ্ন দেখছে, তাকে যতই স্বপ্ন থাকাকালীন তাকে বোঝানো হবে না কেন, কিছুতেই বুঝবে না। যখন তার এই ভুল ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে, তখন সে আর প্রশ্নই করবে না যে ওই মাছটা লাফিয়ে ডাঙায় এলো কেন, বা ডাঙা থেকে মাছটা আবার জলে গেল কেন।
স্বপ্নে দেখা যেটা আর কি, বা বাঘটা তাড়া করছিল কেন, সে এই কারণ অনুসন্ধানই করবে না। শ্রীরামকৃষ্ণ আরেকটা উদাহরণ আছে খুব সুন্দর, যখন বিকারের রোগী খুব মানে রোগগ্রস্ত অবস্থায় বলে আমি এক জালা জল খাবো রে, এটা ওটা খাবো, যখন বায়না ধরে তখন বৈদ্য অর্থাৎ ডাক্তার বলে খাবি খাবি, সেরে ওঠ তারপর খাবি। যখন সেরে যায়, রোগটা সেরে যায়, তখন আর এই প্রশ্নগুলো করে না, শ্রীরামকৃষ্ণ ভাষায় হাবজা গোবজা বিষয় জানতে ইচ্ছা হয় না। এই জগৎ সৃষ্টির ব্যাপারটা এই সব মিলিয়েই 10 নম্বর শ্লোকের মধ্যে তার যে এই যে গোপন যে কথাটা বলেছেন, রাজবিদ্যা রাজবীজ, সেই রাজবিদ্যার কথাটা শ্রীকৃষ্ণ বলে দিলেন। এরপরে খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলে শেষ করলেন, মানে কি তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন এটাও বললেন। আবার আরেকটি কথা যিনি চতুর্থ অধ্যায়ে বলেছেন যে আমি সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে যে আসি, সময়ে সময়ে যে আবির্ভূত হয়, এই বিষয়টা সেটা মাথায় রেখে শ্রীকৃষ্ণ বলছেন, এ আগেও বলেছেন, আগের অধ্যায়ে এই কথাটা আমরা পেয়েছি, সপ্তম অধ্যায়, আগের অধ্যায় নয়, যে আমি শ্লোকটা পড়ি আজকে থেকে যেটা শুরু হবে, অবজানন্তি মাং মূঢ়াং মানসিং তনুমাশ্রিতম পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। 11 নম্বর শ্লোক। অবজানন্তি মাং মূঢ়, অবজানন্তি মানে আমাকে অবজ্ঞা করে, অবজ্ঞা শুধু করে না, অনেক সময় নিন্দাও করে ভগবানের। তাই তো আমরা দেখি যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হতে হয় যীশুখ্রিস্টকে, রামচন্দ্রকেও ভুল বোঝে, এখনো বুঝছে, শ্রীরামকৃষ্ণকে পাগল ভাবে, এমনকি হালদার পুরোহিতের মধ্যে ব্যক্তিরা তার শ্রী অঙ্গে আঘাত করে, লাথি মারে, এখনো বুঝতে পারে না। অনেক সময় কি এই ভগবান বুদ্ধি দিয়ে আমাদেরকে বোকা করে রেখেছেন, অর্থাৎ আমরা যেদিকে বুদ্ধিমান ভাবি, এই অহংকার থাকে, যার ফলে মনে হয় এই বুদ্ধি দিয়ে গোটা জগৎ সংসারটাকে এখনকার ভাষায় বলতে গেলে মেপে নেব, অর্থাৎ সবটা আমরা জেনে নেব। বুদ্ধির যে একটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন অফ দ্য ইন্টেলেক্ট, আমরা সেটা বিশ্বাস করতে চাই না। তো এইখানে সেই যারা অজ্ঞ ঈশ্বর বিদ্বেষী এবং ভগবানকে নিন্দা করেন, বুঝতে পারেন না, তাদের কেন বুঝতে পারে না সেটা বলতে গিয়ে বলছেন যে আমি মানুষ হয়ে আসি, আর 8-5টা মানুষের সঙ্গে আমাকে এক করে ফেলে। ভগবান যে আলাদা এবং তার স্বরূপ তো তিনি যে পরম ভাব অর্থাৎ পরমার্থ, তো তিনি যে সমস্ত জীবের ঈশ্বর পারমার্থিক তত্ত্ব, সেটা ঠিক জানে না। অবজানন্তি মাং মূঢ়াং, এই মূঢ় ব্যক্তি, অবিবেকী, বিবেক নেই, চৈতন্য হয়নি, জ্ঞান হয়নি, কামনা বাসনায় কাম কাঞ্চনে আসক্ত হয়ে আছে, তারা কিছুতেই বুঝতে পারবে না। কারণ ভগবান মানসিং তনুমাশ্রিতম, মানুষের শরীর ধারণ করে আসছেন, এবং সেই ঈশ্বর কি ভগবান বলেন আমি তো এই সমস্ত জীবের আমি ঈশ্বর, মম ভূত মহেশ্বরম। এই সমস্ত ভূত, ভূত বলতে অনেক সময় বলা হয় জীবকে, অনেক সময় বলা হয় পঞ্চভূত, যে আকাশাত বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপা আছে না, এটা আত্মন আকাশাত ব্রহ্মণ, যে পরপর আছে তৈত্তির উপনিষদে, মানে আকাশ হচ্ছে আকাশ থেকে বায়ু, আকাশ পরপর আছে বায়ু অগ্নি, অগ্নির আপ, অদ্ভ পৃথিবী, এরকম পরপর সব আছে। এই ভূত সৃষ্টিকে বলা হয় সেই ভূতের আমি অধীশ্বর, এবং বৃহত্তর দৃষ্টিতে আমি গোটা জগৎ সংসারের ঈশ্বর। কিন্তু সেই আমি যখন করুণাবশত ধর্মের গ্লানি নিবারণের জন্য, ধর্মের গ্লানি নিবারণ যেটা আগে আমরা পেয়েছি, ইয়দা ইয়দা ধর্মের গ্লানি ভবতে ভারত, অধর্মের যখন বিকাশ হয়, তখন ভগবান শরীর গ্রহণ করেন, ভক্ত অনুগ্রহ করে শরীর গ্রহণ করেন। এই ব্যাপারটা বুঝতে পারে না, এবং কি মনে করে যে ইনি একজন সাধারণ মানুষ। এই প্রকার ভ্রম বা ভুল থাকে, যার ফলে তাকে নিন্দা করে, অপমান করে। এখন ঈশ্বরকে বোঝা তো খুবই কঠিন, সাধারণ সাধকদেরকে অনেক সময় আমরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কথা থেকে একটু আলোচনা করব, খুব সুন্দর সুন্দর কথাগুলো আছে, তাই বেশিরভাগটা আমি পড়বো, কোনো কোনো জায়গায় একটু আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে, এটা বলছেন, অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে, 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, একথা 12 জন ঋষি কেবল জানতো। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। পরে পড়ছি, অখণ্ড সচিদানন্দ কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণদেব, বিলাতে উদাহরণ দিচ্ছেন, বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য, এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন। ঋষি, মনে রাখতে হবে এরা কিন্তু জ্ঞানী ছিলেন। তারপরেও এই 12 জনের মধ্যে ভরদ্বাজ ঋষি পড়ছেন। ভরদ্বাজাদি ঋষি কি বলছেন,
হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ। এই আমাদের যে রাজবিদ্যা আলোচনা হলো, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছো। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বলে তোমাকে মানুষের মধ্যে দেখাচ্ছে। ভরদ্বাজি ঋষি রামের পরম ভক্ত, তাদের ভক্তি পাগা ভক্তি, কথামৃত শ্রীরামচন্দ্র এটা বলছেন। এখন এই প্রসঙ্গ যেখানে হচ্ছিল, তখন কেদার বলে একজন শ্রীরামকৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি বলেন, ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে বললেন, আপনি এমন কথা বলো না, যার যেমন রুচি, যার যা পেটে সয়। মানে হচ্ছে, একটা হচ্ছে রুচি ভেদ, আর হচ্ছে অধিকারী ভেদ। পেটে সয় মানে অধিকারী ভেদ। একটা মাছ এনে মা ছেলের নানা রকম করে খাওয়ান ছেলেদেরকে, কারোকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন, যার যা পেটে সয়। এটা একটা অধিকারী ভেদ। আবার কেউ মাছ ভাজা, কেউ মাছের অম্বল ভালোবাসেন, যার যেমন রুচি, এটা রুচি অর্থে। অর্থাৎ রুচি অনুসারে এবং অধিকারী ভেদে এই জ্ঞান এবং ভক্তি, এতে ভেদে কোনো অসুবিধা নেই, কারণ তত্ত্ব তো একই। যাকেই ভক্তি করি, জ্ঞানী তার আত্মস্বরূপে তাকেই পাই, স্বরূপে এক। তো এটা আমার মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আমরা এক হলেও, আমরা এক কোন অর্থে এক, আগের দিন আমরা বলেছিলাম, আগে অনেক ক্লাসে আমরা এই কথাটা বারবার বলেছি, যে আমি কখনোই শ্রীরামচন্দ্র, শিব, কৃষ্ণ, রামকৃষ্ণ হয়ে যাব না, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে চিদানন্দ, রামকৃষ্ণের যে স্বরূপ চিদানন্দ রূপ শ্রীরামকৃষ্ণ, সেই চিদানন্দ রূপ অহম, আমি সেই অর্থে শিব হম, সেই অর্থে রামকৃষ্ণ হম। শ্রীরামকৃষ্ণ হম আমি কখন হব? যখন ওই সচ্চিদানন্দের দিক থেকে দেখবো, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যে ভগবান, জীবের মুক্তি দাতা যে ভগবান, আমি তা কখনোই হব না। কৈলাসবাসী মহাদেব আমি কখনোই হব না, শিব কখনোই আমি হব না। এই দিক থেকে শ্রীরামচন্দ্র বলছেন, তারপরে ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য, তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। আর যে বলছেন, অবতারকেও দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন, কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। এই যে আসলে মুড়ো ব্যক্তি জানতে পারে না, তাদের জীবন শুদ্ধ নয়, পবিত্র নয়, সেরকম অনুসন্ধিৎসা নেই। সেরকম বলছেন, অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে, মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন, পঞ্চভূতের কাঁধে ব্রহ্ম করে কাঁদে। তারপর বলছেন, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কি রূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন হয়। এই অজানন্তি বাংমরা বলছেন, মানুষিংতনু আশ্রিতম, তাই বলছেন অবতারকে চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন, গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছিলেন, তীরে বয়ে নিয়ে গেছিলেন। থিয়েটারে সাধু সাজে, সাধুরই মতো ব্যবহার করবে, যে রাজা শেষে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। তিনি নরলীলা করবার জন্য মানুষের ক্ষেত্রে অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলে তার চিন্তা করা হয়, শ্রীরামচন্দ্র এটা বললেন। আর কেন জানতে পারে না? শ্রীরামচন্দ্রের উদাহরণ কথামৃতে বলছেন, যুক্তি, যে মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন, অর্থাৎ বাসনা আর কি। বেগুনওয়ালাকে হীরের দাম জিজ্ঞাসা করলে সে বলবে, আমি এর বদলে 9 বেগুন দিতে পারি, এর একটা বেশি দিতে পারি না। কথামৃতে আছে। এখন এটা তো গেল শ্রীরামকৃষ্ণের কথা। আমি বলেছিলাম স্বামীজির সম্বন্ধে, স্বামীজির কিছু আলোচনা আছে আমি বলবো। আমি শুধু লজিক্যাল আলোচনা করছি এখনকার মতো যুক্তি দিয়ে। বলছেন যে বিভিন্ন জায়গা আছে তার বাণী রচনায়, যতক্ষণ আমাদের মানুষ দেহ আছে, এটা খুব আধুনিক ভাষায় নেই বলতে গেলে, চলতি বাংলায় নেই, চলতি বাংলায় বলার চেষ্টা করব। যতক্ষণ আমরা মানুষ দেহে আছি, ততক্ষণ আমরা ঈশ্বরের পূজা করি, ততক্ষণ আমরা অবতার পুরুষকেই করতে হবে পূজা আমাদেরকে। হাজার লম্বা লম্বা কথা বলতে পারি, ঈশ্বরকে মানুষ ছাড়া অন্যভাবে চিন্তা করা যায় না। স্বামীজি বলছেন, তোমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ঈশ্বরের স্বরূপ আবল তাবল কি বলতে চাও, যা বলবে তার কিছুই মূল্য নেই। অবতার পুরুষে ঈশ্বরকে দেখতে হবে। আমাদের ভিতরে ঈশ্বর আছেন বটে, কিন্তু অবতার পুরুষে তিনি বেশি প্রকাশ, আলোর স্পন্দন, ভাইব্রেশন অফ লাইট সর্বস্থানে হচ্ছে, কিন্তু বড় বড় দ্বীপ জ্বললেই অন্ধকার দূর হয়। স্বামীজি আবার বলছেন যে ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করতে পারো, কিন্তু দেখবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। এরপরে একটি বক্তৃতায় স্বামীজি বলছেন
দুই প্রকার লোক ভগবানকে মানুষ রূপে উপাসনা করে না। প্রথম নরপশুগণ, যাহাদের কোনরূপ ধর্মজ্ঞান নাই। দ্বিতীয় পরমহংসগণ, যাহারা মনুষ্য সুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন। নরপশুগণ মানে যারা ধর্ম ভগবান নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা উপাসনা করে না। আর দ্বিতীয় যারা আত্মজ্ঞান লাভ করেছেন, পরমহংস, যারা মনুষ্য সুলভ, স্বামীজি বলছেন মনুষ্য সুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করে গেছে, তারা উপাসনা করে না। যাদের সমস্ত প্রকৃতি আত্মস্বরূপ হইয়া গিয়াছে, সমস্ত প্রকৃতি যাদের একত্ব বোধ এসে গেছে, তারাই ভগবানের উপাসনা করে না। অন্য সব বিষয়ে যেমন এখানেও তেমনি দুইটি চরম বিপরীত ভাব একরূপ দেখায়। ওই যেমন আসে না, মানে শব্দেতর শব্দোত্তর, খুব কম্পাঙ্ক খুব কম হলে শোনা যায় না, আবার খুব বেশি হলে শোনা যায় না। লাইটও তাই, খুব বেশি তীব্র হয়ে গেলে লাইট দেখতে পায় না, আবার খুব কম হয়ে গেলে লাইট দেখতে পায় না। শব্দের ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে তাই, আমরা জানি, সায়েন্সে আছে, পড়েছি আমরা। তো এই দুই বিপরীত মেরু, যেমন সাত্ত্বিক আর তামসিক অনেক সময় এক মনে হয়, সেরকম আর কি। এখানে ওই নরপশু যারা ভগবান মানেই না, আর ভগবানকে আত্মস্বরূপে জানে, এই দুইজনের মধ্যে প্রায় দেখতে বাইরে থেকে অনেক সময় একই রকম মনে হবে। তাই স্বামীজি বলছেন অন্য সব বিষয় যেমন এখানে তেমনি দুইটি বিপরীত ভাব, চরম ভাব একরূপ দেখায়। অতিশয় অজ্ঞানী ও পরম জ্ঞানী, এই দুইয়ের এক কেউই উপাসনা করে না। নরপশু জ্ঞান অজ্ঞান বলে উপাসনা করে না। জীবনমুক্ত পুরুষগণ সর্বদা আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করছেন বলে তাদের আর স্বতন্ত্র উপাসনার প্রয়োজন হয় না। যে ব্যক্তি দুই চূড়ান্ত ভাবের মধ্যবর্তী হচ্ছে বলে আমি ভগবানকে মানুষ রূপে পূজা করতে ইচ্ছা করি না, স্বামীজি বলছেন বিশেষ যত্নের সহিত সেই ব্যক্তির দেখাশোনা করা আবশ্যক। কঠোরতর ভাষা প্রয়োগ না করেও বলতে হয় সে প্রলাপ বকছে, সে ভুল করছে, তার ধর্ম বিকৃত মস্তিষ্ক বুদ্ধিহীন ব্যক্তিগণ উপযুক্ত। একটি গল্প আছে, এক আনাড়ি শিব গড়তে বলা হয় আনাড়িকে, অনেকদিন চেষ্টা করছে, একটা বানর তৈরি করেছিল। সেইরূপ নির্গুণ ভগবানকে নির্গুণ ব্রহ্মরূপে তখনই আমরা ভাবতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। কারণ যতদিন আমরা মানুষ, ততদিন তাকে মানুষ ভাব ছাড়া অন্যভাবে কখনোই ভাবতে পারি না। স্বামীজি আর যে উদাহরণ দিয়েছেন যে ধরো মানুষ, মহিষ বা গরু, এরা ভগবানের চিন্তা করবে, তারা কি করবে? তারা মানুষকে একটা বিশাল একটা মানুষ আকার মহিষ আকারে ভাববে, বা গরু আকারে ভাববে। মানুষের ক্ষেত্রে কি হয়, সেরকম আমরা গুণে, মহিমায়, তার প্রভাব, তার এই যে ঐশ্বর্য যেগুলো বলা হয়, সে ঐশ্বর্য সে মানুষকে, সাধারণ মানুষকে ছাড়িয়ে যাবে, বিশাল আকারে ভাববে। পবিত্রতা, চূড়ান্ত পবিত্রতা, বৈরাগ্য, চূড়ান্ত বৈরাগ্য, প্রেম, চূড়ান্ত প্রেম, এর কালমিনেশন যেখানে পাচ্ছে, সেভাবে ভাববে। তো এইভাবে যতই আমরা কল্পনা করি না কেন, ভগবান মানুষ হয়ে আসছেন, তাকে আমরা রেডিমেড পাচ্ছি, রেডিমেড ঈশ্বর বানাতে হচ্ছে না, সেরকম আর কি। তাই স্বামীজি বলছেন যে যখনই আমরা নির্গুণ পূর্ণ ব্রহ্মকে, ভগবানকে আমরা ভাবতে যাই, আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই। তারপর স্বামীজি বলছেন অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তাহার স্বরূপ বোধে সমর্থ হইব। কিন্তু যতদিন সীমাবদ্ধ মানুষ থাকিবে, ততদিন মানুষের ভিতর মানুষ রূপেই তাকে উপাসনা করতে হবে। যাই বলো না কেন, যত চেষ্টা করা কেন, ভগবানকে মানব ভাবে ছাড়া কোনোভাবে চিন্তা করতে পারো না। ঈশ্বর সম্বন্ধে বা জগতের অন্যান্য বস্তু সম্বন্ধে খুব যুক্তিতর্ক সমন্বিত বক্তৃতা দিতে পারো, খুব যুক্তিবাদ হতে পারো, আর ভগবানের এই সকল মনুষ্য অবতারের কথা সব ভ্রমাত্মক, ভুল। মানুষ মানে আমরা বলি না সময় যে একদিন মানুষকে কেন ভগবান বলতে যাবো, একথা স্বামীজি বলছেন নিজের সন্তোষভাবে প্রমাণ করতে পারো, কিন্তু সহজ বুদ্ধিতে কি বলে, সহজ বুদ্ধিতে একবার পরীক্ষা করে দেখা যাক যে এই প্রকার অসাধারণ বুদ্ধির পশ্চাতে কি আছে। স্বামীজি বলছেন কিছুই নেই, শূন্য, কেবল কতকগুলি বাক্য আড়ম্বর মাত্র। তারপর যখন দেখবে কোন লোক এরূপ অবতার পূজার বিরুদ্ধে মহা যুক্তিতর্কের সহিত বক্তৃতা করছে, তাকে জিজ্ঞাসা করো ঈশ্বর সম্বন্ধে তোমার নিজের ধারণা কি। সে সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা, এইরূপ শব্দগুলি দ্বারা কি বোঝে, দেখবে ওইগুলি বানান ছাড়া সে আর কিছুই বোঝে না। মানে হচ্ছে কি, আমাদের ভগবত স্বরূপ আমরা যতই চিন্তা করি না কেন, আমরা ভগবানকে যদি জানতে হয় খুব সহজ সরল ভাবে, সুবিধা হয়। আমাদের গীতায় যে প্রমিস করেছেন ভগবান যুগে যুগে আসেন, এখন মুশকিল হচ্ছে ভগবানকে আমরা জানবো কেউ চিহ্ন করে। সেই জন্য পার্শ্বদ এবং তার পরম্পরা থাকে এবং তারা সেটা জানিয়ে দেয়, কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না। এদের এমন কিছু জিনিস চাই যার মধ্যে একটা অসাধারণ কিছু থাকবে, অলৌকিক একটা কিছু থাকবে। সেই রকম একটা মন্তব্য করেছেন শ্রী শ্রী মায়ের একজন শিষ্য, একজন প্রাচীন সাধু। তার কথা আমি একটু পড়ি, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে ভগবান আসলেও তারপরে পরের যে কয়েক জেনারেশন পরে বা সেই সময়ও
মানুষ বুঝতে পারে না আসল তত্ত্বটা কি। আর কোনো সেরকম অলৌকিক কিছু দেখতে পায় না, বিভূতি দেখতে পায় না, তো অনেক সময় বুঝতে পারে না। বিভূতি দেখে অনেক সময় ভাবে যে ম্যাজিক, ভেলকে দেখাচ্ছে। যেমন স্বামীজিরই কথা আছে যে দেখলেই বিশ্বাস হবে এমন নয়। যেমন কি হয়েছে, শব্দ হচ্ছে, যেমন কি হয়েছে, আহ বিশ্বরূপ দর্শন যে বলা হয়, একবার দেখিয়েছিল, সবাই দেখলো, দুর্যোধনও দেখলো, শ্রী অর্জুনও দেখলো, কিন্তু একজন ভাবলো ভেলকিবাজি, আর একজন ভাবলো যে ভগবানের মহিমা। তো দেখলেই যে সবসময় বিশ্বাস হবে এমন নয়, অধিকারিত্ব হওয়ার প্রয়োজন আছে। তো সেই জায়গাটা পড়ছি, পড়ছি একটু। ভগবান যখন অবতীর্ণ হন তখন ঠিক মানুষের মতো ব্যবহার করেন। পরবর্তীকালে ভক্তদের মন আকৃষ্ট করিবার জন্য তাহার সম্বন্ধে অতিপ্রাকৃত মানে অলৌকিক অনেক ঘটনা সম্প্রদায় প্রবর্তকগণ বলিয়া থাকেন। কারণ জনসাধারণ ইহজীবনে ঐশী সৌন্দর্য, মাধুর্য এবং ত্যাগীদের বাসনার ত্যাগ কিংবা ইন্দ্রিয় সংযম প্রভৃতির কথা একদম বুঝিতে পারে না। ত্যাগীদের মধ্যে যাহারা দীর্ঘ জটা ধারণ করেন, শীত গ্রীষ্মে উলঙ্গ হইয়া বেড়ান, তাহারা তাহাদিগেরই শক্তিশালী পুরুষ মনে করেন, তাহাদিগকেই। কিন্তু ব্যবহারিক জীবনে ত্যাগ, দক্ষতা, বুদ্ধিমত্তা, পবিত্রতা প্রভৃতি তাহারা কিছুই বুঝিতে পারে না। তাহার ফলে অবতারের প্রকৃত তত্ত্ব মানুষের কাছে প্রধানত অজ্ঞাত থাকিয়া যায়। তার উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামচন্দ্র নিজ জীবনে সমাধি, উর্জিতা ভক্তি প্রভৃতি অসাধারণ ভাব সকল প্রকাশ করিলেও তাহার সমসাময়িক অতি অল্প লোক তাহাকে মহাপুরুষ বলে বুঝিতে পারিয়াছিলেন। স্বামী বিবেকানন্দ যখন ইউরোপ আমেরিকায় সম্মান লাভ করিলেন, যখন শ্বেতকায় দেবতা, মজা করে লিখেছেন উনি, যখন শ্বেতকায় দেবতা মানে বিদেশিরা শ্বেতকায় দেবতা শিষ্য দিগকে সঙ্গে করিয়া লইয়া আসলেন, তখন লোকে ভাবিল শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই শক্তিশালী পুরুষ ছিলেন। তখন আমাদের এই পরমুখে ছিল তো, বিদেশিরা কি বলছে তার উপর আমাদের নির্ভর করছে অনেক কিছু, এই ভাবনাটা ছিল আমাদের মধ্যে। সেটা ইঙ্গিত করে উনি বলছেন যে বিদেশিরা যখন বললো শ্রীরামকৃষ্ণ একটা কিছু, তখন অসময় মানতে শুরু করলো। তো এই অবতারকে যে বোঝা খুব সহজ নয়। এতগুলো কথা বলা হলো কারণ আগের অধ্যায়ে সপ্তম অধ্যায়ে বলেছিলেন, সেটা আমরা খুব বেশি আলোচনা হয়তো করিনি, তাই ভেবেছিলাম তখনই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কথা থেকে একটু তুলে আলোচনা করলে ভালো হতো। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামাবদ্ধে পরং ভাবম অজানন্ত মামাব্যয় মনোত্তম। 24 নম্বর শ্লোকে সপ্তম অধ্যায় ছিল এটা। সেটা আবার এখানে প্রায় একই শ্লোক, 51 নম্বর শ্লোক, সেটা আলোচনা শ্রীকৃষ্ণ করলেন। দুবার আলোচনা করলেন, গুরুত্ব দিয়েছেন বলে আমরা মনে করলাম যে গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার, ভাবা দরকার। 12 নম্বর শ্লোক, ওই যারা অবজ্ঞা করছে ওই ধরনের মানুষদের সম্বন্ধেই সাধারণত বলছেন। মোঘাশা মোঘ কর্মান মোঘ জ্ঞান বিচত সহ রাক্ষসী আসুরিং চাইবা প্রকৃতি মহিনিং সুতাহ। কারা ঈশ্বরের অবজ্ঞা করে, নিন্দা করে, তারা তারা কারা, তারা কেন করে? বলছেন তাদের আশা ব্যর্থ, মোঘ মানে ইউজলেস, ফিউটাইল, তাদের আশা ব্যর্থ, তাদের কর্ম ব্যর্থ, তাদের জ্ঞান ব্যর্থ। কেন তাদের আশা ব্যর্থ? কারণ তারা মানে নিষ্ফল আশাগুলো করে, যেগুলো আলটিমেটলি সেরকম ফল দেবে না। তারা ঈশ্বরকে মানেই না তত্ত্ব হিসাবে, অনুষ্ঠিত কর্ম সকল ঈশ্বর বিনায় আমাদের ফল দান করবে, এই একটা ভাবনা তাদের মধ্যে থাকে যে ভগবানকে মানার দরকার নেই। আমরা এই দৈবাস্য সম্পদ বিভাজকে পরিষ্কার এগুলো পাবো আমরা, যে এই জীব জগৎ সৃষ্টির পিছনে অপরস্পর কিমন্য কাম হেতুকাম, ঈশ্বর দরকার নেই, অনিশ্বরম, এরকম বলবে কথাগুলো। সপ্তম হচ্ছে 16 নম্বর অধ্যায় আমরা পাবো। তো এই এই যারা যাদের মানসিকতা, তারা তো আর এমন কিছু কাজ করবেন না, এমন কিছু ভাবনা রাখবেন না যাতে ভগবানের ভক্তি হবে বা আত্মজ্ঞান লাভ হবে। তাদের আশাই ব্যর্থ। তারপর তারা কি কর্মগুলো করবে? ঈশ্বর বিমুখ হয় তারা যা কাজ করবে সেগুলোই করবে, খাওয়া, প্রিয়, মজা করো, আনন্দ করো, এরকম থাকবে তাদের জীবনযাত্রা। আর কি যে শ্রীকৃষ্ণ যখন বলছেন তখন মনে রাখছে আমাদের যে তখন বৈদিক কর্মের প্রচলন ছিল অনেক অনেক। সেখানে ওই অগ্নিহোত্র যজ্ঞ প্রভৃতি হতো, হোম, অগ্নিহোত্র আদি কর্ম, এগুলো এগুলো করবে। কিন্তু সেই কর্মের যে ফল আমরা অষ্টম অধ্যায়ে রেখেছি, সেই পুনরপি জননম পুনরপি মরণম, অর্থাৎ পিতৃজন মার্গের মধ্যে যাবে, কিছুদিন সব সুখ ভোগ করে আবার ফিরে আসবে, যেটা এই অধ্যায়ে আমরা পাবো। ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, পুণ্য ক্ষয় হলে আবার এই পৃথিবীতে মর্তলোকে ফিরে আসবে। তাই তাদের মানে যে কর্ম সেটা আলটিমেটলি ব্যর্থ। এবং তাদের ওই কাজের জন্য বা যে সমস্ত বৃথা আশা পোষণ করে, জাগতিক আশা, সেই আশাগুলো ব্যর্থ হয়ে যাবে। কারণ বেসিক জায়গাটাতে গোলমাল আছে, তাদের জ্ঞানও ঠিক নেই, ঠিকঠাক জ্ঞানও নেই। মনে রাখতে হবে যে জ্ঞান শক্তি, তারপর ইচ্ছা শক্তি, তারপর ক্রিয়া শক্তি। আমরা যেটা ভাবি, আমাদের যে নলেজ হয় তার সেই অনুসারে আমাদের কামনা তৈরি হবে, সেটা মানে আশা হবে, সেটা আমরা পাওয়ার জন্য কাজ করব।
কিন্তু গোড়ায় গলদ, জ্ঞানেই ভুল আছে। কিরকম জ্ঞানের, এই কারণেই শ্রীরামকৃষ্ণদেবের জীবনেই পাওয়া যায়, যেহেতু জীবন জানা আছে, এই জীবনটা একটু পড়া আছে বলে উদাহরণগুলো বেশি তুলছে ওখান থেকে, যে যখন পড়তে বলা হলো তখন বললেন চাল কলা বাঁধা বিদ্যা শিখতে চায় না, এমন বিদ্যা লাভ করতে চাই যার দ্বারা মানুষ বাস্তবিক কৃতার্থ হয়, ভগবান লাভ করে ধন্য হয়, আত্মজ্ঞান লাভ করে ধন্য, ইত্যাদি কথাগুলো বলেছেন। এখন এই যে জ্ঞান, এই জ্ঞান না করে কি জ্ঞান লাভ করে? এই জগতের জ্ঞান করে, ভোগের জ্ঞান লাভ করে, প্লাস ঈশ্বর নেই এটা প্রমাণ করার জন্য অনেক সময় মানে যুক্তি দিতে থাকে। ভারতীয় দর্শনে আছে, বিদেশেও আছে, পাশ্চাত্য দর্শনেও আছে, যে ঈশ্বর আছে প্রমাণ করার জন্য বড় বড় বই আছে, আবার ঈশ্বর নেই এটা প্রমাণ করার জন্য অনেক বড় বড় বই লেখা হয়েছে। আসলে দুজনের কেউই, বেশিরভাগই দেখা যাবে তারা আসল তত্ত্বে যায়নি, ওই এই শব্দ নিয়ে মারামারি করেছেন। এই আছে না, কত বিদ্যাগত যেন রস অনুভবান অনুভব কাহনা পেখ, এই এতে আছে ওই পদাবলী, বৈষ্ণব পদাবলী একটি পদে এরকম আছে, বলছেন গোপীরা বা শ্রীমতী বলছেন যে কতজন ব্যক্তি রসশাস্ত্র নিয়ে আলোচনা করে কিন্তু অনুভব কাউকে দেখলাম না, কত বিদগ্ধ যেন, কত বিদগ্ধ জন রস অনুমোগন, রসশাস্ত্র বিষয়ে মানে মগ্ন হয়ে আছে, অনুভব কাহনা পেখ, কারো যে অনুভব হয়েছে এটা দেখলাম না। তো এরা এই অনুভব তো দূরের কথা, এমনিতে বিপরীত জ্ঞান নিয়ে তারা ব্যস্ত, তাই তাদের কি মোঘাশা, মোঘ কর্মানা মোঘ জ্ঞান রুচিত, কারণ তারা বিচেতস অর্থাৎ বিবেক নেই, চেতস বিবেক নেই, ঈশ্বরকে অবজ্ঞা করে এই দিক থেকে। এবং শুধু তাই নয়, কেন এরকম হয়েছে তারা, তার কারণ তাদের নেচার এরকম। নেচারটা কিরকম? রাক্ষসী এবং আসুরি। রাক্ষসী আসুরিন চেব প্রকৃতি মোহিনী সীতা। এই রাক্ষসী এবং আসুরি যে প্রকৃতি সেটা হচ্ছে কি মোহিনী। মোহিনী মানে হচ্ছে বুদ্ধি ভুল করে দেয়, বুদ্ধি উল্টো করে দেয় আর কি। মোহ, মোহ থেকে এসছে কথাটা মোহিনী। যেমন আপনারা পেয়েছিলাম না যে সমুদ্র মন্থনের সময় অমৃত উপরে যখন, তখন বিষ্ণু মোহিনী মূর্তি ধরে বিভ্রান্ত করলেন অসুরদেরকে। তো সেদিক থেকে আর কি। তো এই মোহিনী মানে হচ্ছে ভুল করে দেয়, ভুল পথে চালাতে করে, আসক্ত করে, মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। তো এই মোহিনী যে প্রকৃতি সেটা দুরকম ভাবে ভাগ করেছেন, রাক্ষসী এবং আসুরি। টিকাকার ভাষ্যকাররা সুন্দর আলোচনা করেছেন, সে অর্থে সেখান থেকে বলি যে রাক্ষসী প্রকৃতির অর্থ কি, যে অবিহিত, অর্থাৎ শাস্ত্র বিধির যে শাস্ত্র আছে সেই বিধিশাস্ত্রের বাইরে অবিহিত হিংসা অনুষ্ঠান করায় তাদের প্রকৃতি দেশ প্রধানা এবং তামসী, অর্থাৎ তমগুণ অভিভূত। তাহলে কি হলো? রাক্ষসী হচ্ছে কি, যে শাস্ত্রে বিধান দেওয়া হয়নি এরকম হিংসা অনুষ্ঠান করছে, মারামারি, কাটাকাটি, জীব হত্যা ইত্যাদি হতে পারে, এছাড়া ঈর্ষা হিংসা হতে পারে। তো মেনলি এখানে হিংসা বলতে এই বধের কথাই বলা হচ্ছে। সেখানে শাস্ত্র বহির্ভূত দেশ পরায়ণ এবং তামসিক প্রকৃতি, যে রাক্ষসী প্রকৃতি। আর আসুরের প্রকৃতি কি, এখানে হিংসার ব্যাপারটা বলছেন, এখানে কি বলছেন যে শাস্ত্র অননুমোদিত, অর্থাৎ শাস্ত্রে যা অনুমোদন করেনি তাদৃশ্য বিষয়ভোগজনক অনুরাগ বহুল যে রাজসী প্রকৃতি, অর্থাৎ শাস্ত্র অনুমোদন করেনি এমন বিষয়ে এমন ভোগে মত্ত হয়ে আছে, এবং তারা রাজসিক, রাজগুণ প্রবল, তারা এই ভোগে মত্ত আছে। এই দুটি মিলিয়ে একটি একটি মানুষকে যদি ভাবি, তাহলে এই বর্তমান যুগে আমরা প্রচুর দেখতে পাবো যে রাক্ষসী এবং আসুরি প্রকৃতি, ভোগে মত্ত, ঈশ্বর মানে না, হিংসা দেশ কারণ না কারণ আমরা করেই যাচ্ছি। তো এই রাক্ষসী আসুরিন চৈব প্রকৃতি মোহিনী সীতা, এই মোহিনী প্রকৃতি, বুদ্ধিধ্বংসকারী প্রকৃতি, এই প্রকৃতিকে নিয়ে আমরা বাস করছি যারা বাস করছে তারা, তাদের আশা এইরকমই হবে, মোহ আশা, মোহ কর্মানা মোহ জ্ঞান। আর এদের গতি কি হবে আমরা গিয়ে পাবো, আমরা ষষ্ঠ সেই ষোড়শ অধ্যায় পাবো, যেখানে দৈবাক্ষ সম্পদ আলোচনা আছে, যে তারা কাম ক্রোধ লোভ, এই ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনম আত্মনা আছে, বলা আছে কাম অপদেশ সালাব তস্মাদ এতত্রাইং সাজিদ। কাম ক্রোধ লোভ এই তিনটি হচ্ছে অধোগতির দিকে নিয়ে যায়, এটাকে আশ্রয় করে তাদের জীবন যেমন চলে এবং তাদের গতি নরকে হয়। আমরা আগের অষ্টম অধ্যায়ে বলেছিলাম যে সবাই যে দেবযান মার্গে গিয়ে মুক্তি লাভ করবে বা পিতৃযান মার্গে গিয়ে স্বর্গসুখ ভোগ করে ফিরে আসবে এমন নয়, কিছু থাকবে যারা এই নরকে যাবে, সেই নরকগামী হবে তারা, আবার নরকের ফল শেষ হলে আবার ফিরে চান্স পাবে। সংগ্রাহী খুব সুন্দর বলছেন, ছিন্দি ভিন্দি পিব খাদ পরশ্রম অপহর ইতি এবং বদনশীলাহা ক্রূর কর্মাণা ভবন্তি। কিরকম না, ছেদন করো, ছিন্দি ভিন্দি ভেদ করো, পিব পান করো, খাদ খাও, পরশ্রম অপহর পরের সম্পত্তি, পরের যা আছে সবকিছু অপহরণ করো, ইতি এবং
বদনশীলা, এরকম বলতে থাকে, ক্রূর কর্মা হয়ে থাকে এরা। এটা হচ্ছে শঙ্করাচার্য বলেছেন। এই হচ্ছে আমাদের 12 নম্বর শ্লোক। 11 আর 12 2 নম্বর শ্লোকে কি দেখলাম, যে অবজানন্তি মাং মোরা, মূঢ় ব্যক্তিরা, এই দুটি শ্লোক 11 এবং 12 এই দুটি নিয়ে অধিকাংশ মানুষ আমাদের সোসাইটিতে তাকায়, বেশিরভাগ মানুষ হয় মাইল্ড ফর্মে হতে পারে, হয়তো অতটা গ্রস ফর্মে নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ আমরা যদি দেখি সোসাইটিতে, মানুষ আমরা এই প্রকৃতিতেই পাবো। অবজানন্তি মাঙ্গরা মানুষিন্তরম আশ্রিত, এই যেমন আছে তেমনি এই মোহিনী রাক্ষসী আশ্রয় ছিল প্রকৃতি মোহিনী সীতা, এই ধরনের মানুষই বেশি পাবো। এদের সম্বন্ধে শ্রীকৃষ্ণের বক্তব্য হচ্ছে, এদের আধ্যাত্মিক উন্নতি হয় না, তারা জাগতিক সমৃদ্ধি হয়তো লাভ করে, এরা এক ধরনের প্রকৃতি, আসরিক প্রকৃতি, কমন একটা টার্ম যদি ব্যবহার করি, দৈব প্রকৃতি মানে আসরিক প্রকৃতি। এরপরে দৈব প্রকৃতির কথা বলছেন। মনে রাখতে হবে, প্রথমে তিনি রাজবিদ্যার কথা বললেন, সেই বিদ্যা লাভ করার উপায় হিসাবে এখন পরপর বলবেন যে কারা এই বিদ্যা লাভ করতে পারে। যারা পারে না তাদের কথা বললেন, এরপরে যারা পারে তাদের কথা 13 নম্বর শ্লোকে বলছেন। কিন্তু বলে শুরু করছেন, মাহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতি আশ্রিতা ভজন্তি অনন্য মনসা জ্ঞাত্তা ভূতাদিম অব্যয়ম। 13 নম্বর শ্লোক। কিন্তু মহাত্মা, মহাত্মা আমি একরকম সেন্সে বলা হয় যে যাদের হৃদয় অনেক বড়, মহান আত্মা, অনেক মানে অন্তঃকরণ বা হৃদয় খুব ছোট নয়, অনেক বড়, অনেক পুণ্য অনুষ্ঠান করেছে। শাস্ত্রে এরকম বলা হয় যে অন্যান্য জন্মে অনেক পুণ্য অনুষ্ঠান করা, সংস্কৃত হয়েছে, কালচার্ড হয়েছে, এবং মন ক্ষুদ্র নয়, ক্ষুদ্র কামনায় অভিভূত নয়। শ্রীধর স্বামী ব্যাখ্যা দিচ্ছেন যে কাম ক্রোধ যে রিপুগুলো আছে আমাদের, রিপুর দ্বারা অভিভূত নয়, তারা হচ্ছে মহাত্মা, বড় হৃদয় আর কি। আমরা এই ষষ্ঠ দৈবাসম্পদ পাবো, সেখানে 26টি সম্ভবত 26টি গুণের কথা বলবে, অভয়াং সত্যসংসুক্তির বলে শুরু করবে। সেখানে আমরা দৈবী প্রকৃতি, যেটা সাত্ত্বিক প্রকৃতি, আগে রাজসিক তামসিক গেলাম, সাত্ত্বিক প্রকৃতি তার কথা বলবেন। সেই সাত্ত্বিক প্রকৃতি সম্পূর্ণ ব্যক্তি, দৈবী প্রকৃতি সম্পূর্ণ ব্যক্তি যারা, তারা মহাত্মা মানে স্তু, এখানে তু মানে কিন্তু, মানে এরকম নয়, রাজসিক তামসী নয়, দৈবী প্রকৃতি মানে সাত্ত্বিকের প্রকৃতি, দৈব আসুর এবং এবং রাক্ষস, তিনটে কথা বলা ছিল, সত্য রজতম। এটাকে টিকাকাররা বলছেন যে সাত্ত্বিক অর্থাৎ দৈবী প্রকৃতি। এরা কি করে, অনন্য মানুষ, অনন্য মানুষ মানে অল্প সময় যেন নয়, আমরা খাই মানে পার্ট টাইম নয়, মানে ফুল টাইম নয়, হোল টাইম, মানে কিছু সময় যেন ভগবান চিন্তা করলাম সকাল সন্ধ্যে, তা নয়, সব সময় ভগবত ভাবে থাকা, অনন্য মনস, অন্য মন নয়, ভজন্তি ভগবানের ভজনা করছে, অনন্য মনসা জ্ঞাত্তা ভূতাদিম অব্যয়ম, অর্থাৎ ভগবানকে ভূতাদি অব্যয়ম বলতে এই তিনি এই যে জগৎ সংসার, যে মমভূত মহেশ্বর আমরা আগের শ্লোকে পেয়েছি আমরা, ঠিক তেমনি এই এই যে সমস্ত জীব জগৎ, সর্বজগতের যে কারণ স্বরূপ, যে অব্যয়, যে ভগবানের স্বরূপ, তার ভজনা করেন, ঈশ্বর জ্ঞানে ভজনা করেন জগৎ সংসারের সবকিছুই, অবিনাশী আত্মাকে অর্থাৎ। এবং আগের যে পেলাম যে অবতারকে মানছেন না বা মানসিক আশ্রিত অবজ্ঞা করছে, এরা কিন্তু অবজ্ঞা করে না। তারা কি করে, এরা ভজনা করে। কিভাবে ভজনা করে সেটা ওই 14 এবং 15 নম্বর শ্লোকে বলবেন। 14-15 শ্লোকে যখন ভগবান বলবেন, তখন আমরা দেখব যে এই প্রথম শ্লোকে 14 নম্বর শ্লোকে জ্ঞান মার্গে একরকম ব্যাখ্যা করে কিছুটা অংশ, আর কিছুটা ভক্তি মার্গে। 14 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান, বলছেন সততং কীর্তয়ন তোমাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। এখন এই সতত মানে কোনো স্টপ নেই, মানে ব্রেক নেই, সব সময়তেই কীর্তয়ন্ত, কীর্তন করে। অদ্বৈতবাদ বা জ্ঞান বিচার যারা করে তাদের সম্বন্ধে বলা আছে যে ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে গিয়ে বেদান্ত বিচার করে, এছাড়া বাকি সময় কি করে, প্রণব বা উপনিষদ আবৃত্তি করে, প্রণব জপ করে, অর্থাৎ ওমকার জপ করে বা আবৃত্তি করে। এটা কতক্ষণ করে, সর্বদা, সততাং। কেন মাম শব্দের অর্থ এরা করে এরকম, মাং শব্দের অর্থ যে আমাকেই বলতে, আমার বিষয়, অর্থাৎ আমার যে সচ্চিদানন্দ স্বরূপ, ব্রহ্মের যে স্বরূপ, উপনিষদের প্রতিপাদ্য যে ব্রহ্মের রূপ, যেটা রাজবিদ্যা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন, তার যে স্বরূপের কথা 4th এবং 5ম শ্লোকের মাধ্যমে, সেই নির্গুণ স্বরূপের কীর্তন করে, অর্থাৎ সেই শোভন মনন নিজের ধ্যাসন করে, তৎপর থাকে, এবং তার জন্য কিছু ব্রত পালন করে। যতন্তশ্চ দৃঢ় ব্রতা, যতন্ত মানে সবসময় চেষ্টা করে, এমন নয় যে গুরু আচার্যের সামনে করছে, মন্দিরে গিয়ে করছে, এমন নয়, 24 ঘন্টা সব সময়ের জন্য।
যতন্ত, এবং তারা দৃঢ়ব্রত, অর্থাৎ এই যে ব্রত নিয়েছে ভগবানকে জানতে চাই বা আত্মতত্ত্ব জানতে চাই, এখানে আত্মতত্ত্ব জানতে চাই, সেটা কিন্তু দৃঢ়ভাবে ধরে আছে, ছাড়ছে না দৃঢ়ভাবে। অর্থাৎ তারা এমন বেদান্তের যে বিরুদ্ধ তর্ক সেগুলো জানবে না, যেগুলো আরো সিদ্ধান্তকে পাকা করার জন্য সেই সমস্ত শাস্ত্র আলোচনা করবে যা ওই আত্মতত্ত্ব জানার জন্য সাহায্য করবে, সেই বিষয়ে তৎপর থাকবে। তারা এমন ধরনের বই চর্চা করবে বা শাস্ত্রগ্রন্থ পাঠ করবে যেখানে ব্রহ্মতত্ত্ব যাতে অপ্রামাণ্য হয়ে না যায়, নিঃসংশয়ে প্রতিষ্ঠিত হয়। শ্রবণ মনন নির্দেশন, এগুলো এটাই বলা হয়, ডিটেলসে যাচ্ছি না। তো এইগুলো করবে, এর দ্বারা আত্মজ্ঞান লাভ করবে। আর দৃঢ়ব্রত বলতে ব্রত হিসাবে অনেক সময় বলা হয় যে ওই এইগুলো নেবে যেগুলো আমাদের অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, টিকাকার এটা অনেক সময় বলেন, যে যেটা আমরা পতঞ্জলি যোগ সূত্রে পেয়েছি, ইয়ামা বলা হয়, ইয়ামা জম বাংলায় বলা হয়। অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলো আমরা আগে আলোচনা করেছি, আর যাচ্ছি না। এগুলোকে মহাব্রত বলা হয়, কারণ জেনারেলি সবসময় প্র্যাকটিস করার কথা। কিছু জায়গায় এক্সেপশন দেওয়া আছে, ঠিক আছে, বাকি ক্ষেত্রে কিন্তু সার্বজনীন, মানে সবসময় এটা, মানে দেশ এবং কালের দ্বারা বিচ্ছিন্ন নয়, মানে সবসময় দেশ কাল অনবিচ্ছিন্ন, সবসময়তেই এটা প্র্যাকটিস করতে হবে। এবং এই করতে করতে একসময় আত্মজ্ঞান লাভ হবে। আর যারা বিশিষ্ট দ্বৈতবাদী বা দ্বৈতবাদী তারা বলেন সততম কীর্তন, মানে কীর্তন আমরা গ্রাম বাংলায় রেখেছি যে কীর্তন মানে হচ্ছে ভগবানের নাম, ভগবানের নাম অথবা ভগবানের লীলা। এই যে বারবার স্মরণ মনন করা হয়, ভগবানের লীলা চিন্তন করা হয়। ভগবান আবির্ভূত হয়েছেন কৃষ্ণ রূপে হোক, রাম রূপে হোক, চৈতন্য রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে, যে রূপে হোক না কেন, তার লীলা কথা, তার জন্ম কথা, তার এই জন্মকর্ম চামে দিব্যাম চতুর্থ অধ্যায় যে বলেছেন, সেটা বারবার কীর্তন করা। এবং বাকি প্র্যাকটিস গুলো একই, মানে চেষ্টা সবসময় থাকবে, যথান্ত সবসময় যত্নশীল, এবং তার ব্রত থাকবে, তাকেও অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য পালন করতে হবে। আর কি পরে বলছেন, নমস্যন্তমাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে, নিত্যযুক্তা, একটু সময় গ্যাপ হবে না কিন্তু, এবং ভক্তির সঙ্গে নমস্যন্ত। নমস্যন্ত চ মানে এখানে বলা হয় আরো অনেক কিছু আছে। বলা হয় যে নবধা ভক্তির কথা বলা হয়। নবধা ভক্তির ভাগবতে খুব সুন্দর আলোচনা আছে, আমরা বিস্তৃত আলোচনা করব না। খুব সুন্দর শ্লোক আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। ওটা হলো তো। শ্রবণং অর্থাৎ ভগবানের কথা, তার লীলা কথা, তার গুণ, রূপ গুণ, এগুলো শোনা। শ্রবণং, কীর্তনং সেটা তার সংকীর্তন। তারপরে বিষ্ণুর কি স্মরণ, স্মরণ করা। পাদ সেবনম, পা অর্থাৎ তার চরণ বন্দনা করা। অর্চনা, অর্চনা করা, আবার বন্দনা করা। তারপরে দাস্য, আমি তার দাস এই হিসাবে, সখ্য সখা হিসাবে, যেটা আমরা শান্ত দাস্য, বাৎসল্য, সক্ষম, মানে মধুর ভাবনার পঞ্চ যে রস আমরা পেয়েছি সাধনা ক্ষেত্রে বৈষ্ণব ভাবধারায়, আগে আমরা হয়তো খরচ করেছি আলোচনা। এগুলোর মধ্যে দুটির কথা বলা আছে, দাস্য, সখ্য, আর আত্মনিবেদন, সমর্পণ। এটা আমরা ওই ষষ্ঠ প্রপত্তির কথা বলতে গিয়ে বিশিষ্টাদ্বৈতবাদে আমরা অষ্টমাধ্যে আলোচনা করেছি। তো এই ভগবানের মানে নবদা ভক্তির কথা যে বলছে, যে ভগবানকে স্মরণ মনন করা কিভাবে করবে, সবসময় কিভাবে তার স্মরণ মনন হতে পারে, সেই ব্যাপারটা এখানে বলছেন। আমরা গানে পাই, নগর ফেরো মনে করো প্রদক্ষিণে সামারে, আহার করো মনে করো আহুতি দিয়ে সামারে। অর্থাৎ সর্বতভাবে সবকিছুতেই ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, নিত্যযুক্ত। নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত বাসতে, সবসময় সততং কীর্তন তোমাং যদন্তশ্চ দেবতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। আর এর 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 দ্বারা জ্ঞানও লাভ হবে, কারণ শ্বেতাশ্রী উপনিষদের সুন্দর শ্লোক আছে, ইয়স্য দেবে পরা ভক্তি যথা দেব তথা গুরু তস্যৈতে কথিতা হিয়ার্থা প্রকাশন্তে মহাত্মনঃ। যার ঈশ্বর অত্যন্ত ভক্তি এবং ঈশ্বরের ন্যায় গুরুতেও ভক্তি থাকে, তারই বুদ্ধিতে বেদান্ত প্রতিপাদিত অর্থ হি অর্থা প্রকাশন্তে, সে মহাত্মা তার মধ্যে প্রকাশিত হয়। পতঞ্জলি যোগসূত্রে আছে, তত প্রত্যেক চেতনা অধিগম অপি অন্তরায় ভাবা। অর্থাৎ ভগবানের স্মরণ, মানে ওখানে ঈশ্বর পরিধানের কথা আছে, ঈশ্বর পরিধান করলে পরে প্রত্যেক চেতনের অধিগম হয়, প্রত্যেক সাক্ষাৎকার হয়। এই ব্যাখ্যা আলাদা করে। তো এই আমরা যদি দেখি
তাতে দেখতে পাবো যে এই ভক্তি মার্গেও আমাদের চিত্তের শুদ্ধি হয় এবং যোগ্যতা লাভ করে। এর উপাসনা পরের শ্লোকে আছে, বিভিন্নভাবে ভগবানকে উপাসনা করে। তখন উপাসনা করতে গিয়ে আমরা দেখতে পাবো যে উপাসনা, ভক্তি এবং জ্ঞান এগুলোর মধ্যে পার্থক্য কি, কর্ম, এগুলো আমরা দেখবো। পরের যে শ্লোক আছে সেই শ্লোক হচ্ছে, আমরা দেখছি যে 15 নম্বর শ্লোক, এই দুটি হচ্ছে আমরা কিভাবে সাধনা করবে বলেছিলাম, উপাসনা করবে। জ্ঞানে যজ্ঞে জাপ্যেন্নে যজন্তে মা উপাসতে একত্বেন পৃথক্তেনে বহুধা বিশ্বত মুখম। অর্থাৎ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা, আমরা আগে পেয়েছি চতুর্থ অধ্যায় পেয়েছি জ্ঞান যজ্ঞ। তো জ্ঞান যজ্ঞে না, কেউ কেউ জ্ঞান যজ্ঞ, অন্যরা মানে কেউ কেউ জ্ঞান যজ্ঞে না যজন্ত উপাসনা করে, কেউ কেউ অভেদ ভাবে ভগবানের সঙ্গে একভাবে, মানে একমাত্র পরম ব্রহ্মই বিদ্যমান এইরূপ পরমার্থ দর্শন রূপ অভেদ ভাবনা দ্বারা, কেউ কেউ পৃথকত্ব, আলাদা আলাদা, পৃথকত্বেন। আর এটা হচ্ছে কি, আমি দাস, তুমি প্রভু, এইভাবে করে। আবার কখনো বিশ্বতমুখ, মানে নানান ভাবে, আদিত্য, তারপরে ইন্দ্র, বরুণ যা আছে এদের মাধ্যমে মানুষের পূজা করা হয়, রুদ্র, ব্রহ্মা, এদের মাধ্যমেও ভগবানের পূজা করা হয় বিশ্বতমুখম। এটা একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখম। আমরা দশম অধ্যায়ে দেখবো, তার বিভূতির কথা বলতে গিয়ে দেখবো ভগবান কোথায় কোথায় আছে, অর্থাৎ সবভাবে উপাসনা করা যেতে পারে, এবং একাদশ অধ্যায়ে তার বিশ্বরূপ দর্শনই করাবেন। তো এই বিভিন্নভাবে ভগবানের উপাসনা করা যায়, এই কথা ভগবান বলছেন যে নানান রূপে তিনি ভগবানকে আমরা পাবো। কিন্তু এই বিষয়গুলো আলোচনা করতে গেলে আমাদের উপাসনার ব্যাপারটা একটু জানতে হবে, কারণ এটা এই জ্ঞানযোগ্য ব্যাপারটা কি একত্রেন পৃথক্তেন বিভিন্নভাবে উপাসনা করা যায়, এই কথাগুলো আমাদের আলোচনায় আনতে হবে। এগুলো আলোচনা আনতে গেলে উপাসনার ব্যাপার থেকে আমাদের জানা খুব প্রয়োজন। আজকে সময় অতটা নেই, আমরা উপাসনা প্রসঙ্গ নিয়েই এই 15 নম্বর শ্লোক থেকে আমরা আবারও পরের দিন শুরু করব। ধন্যবাদ মহারাজ। আজকের যে ক্লাস আমরা করলাম সেখানে আমরা দেখলাম যে এই যে রাজবিদ্যা, সেই বিদ্যা কারা লাভ করতে পারে এবং কাদের অধিকার আছে এবং কাদের অধিকার নেই, মানে অধিকারী সম্পর্কে আজকে আমরা জানলাম। এবং সেই প্রসঙ্গে কিভাবে পাওয়া যাবে, কিভাবে উপাসনা হবে, তার কিছু অংশ আমরা আজকে পড়লাম। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বের এগোবো। আমাদের এই প্রসঙ্গে বা পূর্ব ক্লাসের কোনো বিষয় সম্পর্কে যা প্রশ্ন আমাদের মনে জেগেছে আমরা মহারাজকে সেটা নিবেদন করব। তার আগেই মহারাজের অনুমতি নিয়ে আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই যে গীতা বিনিশ্চয় যে পরিবার, সেই পরিবারের এক প্রবীণ সদস্যা, মাননীয়া, পরম শ্রদ্ধেয়া মাননীয়া তপতী ব্যানার্জি মহাশয়া, তিনি মহারাজকে প্রণাম জানিয়ে গ্রুপে কিছু প্রশ্ন রেখেছেন, তার মনে যেটা জেগেছে। তো আমি ওনাকে অনুরোধ করব, উনি যদি এখানে ক্লাসে প্রশ্নগুলি মহারাজকে করেন তাহলে ভালো হয়, আর উনি না যদি বলেন তাহলে আমিও মহারাজের কাছে সেই প্রশ্ন রাখতে পারি। দিদি, আপনার প্রশ্নটি কি আপনি করবেন? মহারাজ, তাহলে আমি ওনার হয়ে প্রশ্নটা আপনাকে বলছি। উনি গ্রুপে যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, উনি জানতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রকে তো আমরা অবতার রূপে জানি, তাহলে শ্রী রামকৃষ্ণকে অবতার ভগবান কেন বলা হয় না? এই বিষয়ে উনি একটি প্রশ্ন রেখেছেন। বলছেন সকলেই তো শ্রীরামকৃষ্ণ জানেন যে তিনি শ্রীরামকৃষ্ণ অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। এই বিষয়ে আপনার কি মত উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, এই এই আলোচনার মধ্যে আমার মনে হয় এটা আলোচনা হয়ে গেছে আজকের আলোচনা, বিশেষ করে যখন উদাহরণগুলো দিচ্ছিলাম অবতার সম্বন্ধে, যে যীশু খ্রিস্ট বা
শ্রীরামচন্দ্রের কথা, ঠাকুরের কথা আমি পেলাম যে ঋষিরা সবাই মানতো না, কিন্তু 12 জন ঋষি মানতেন। তো শ্রীরামকৃষ্ণকে অবতার তো বলা হয়, ভগবান বলা হয়। তো এখন সমাজে সবাই গ্রহণ করে কি করে না, এখন তো রামচন্দ্রকেও গ্রহণ করে না, অনেকে শ্রীকৃষ্ণকেও করে না, আছেই, থাকতেই পারে। তো শ্রীরামকৃষ্ণকে অবতার অবশ্যই বলা হয়। অবতার স্বামীজি তো বলেই গেছেন, আর প্রণাম মন্ত্রে আছে স্থাপক আছে ধর্ম সর্বধর্ম স্বরূপে, এরকম ভাবে প্রণাম মন্ত্র করেছেন, ধর্ম স্থাপন করে গেছেন। তো শ্রীরামকৃষ্ণকে অবতার তো বলা হয়। কিন্তু কেউ যদি বিশ্বাস না করে, তাতে জোর করতে আমরা যাই না। স্বামীজি ওটা করেননি কখনো। স্বামীজি আমাদের বলেননি জোর করে কাউকে বিশ্বাস করাবে অবতার বলে, সেটা উনি বলেননি। যে যার ভাবে গ্রহণ করবে শ্রীরামকৃষ্ণদেবকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতার, অবশ্যই অবতার, ভগবানের অবতার, এটা প্রমাণিত। যুক্তি, শাস্ত্র, তথ্য সব দিয়ে প্রমাণিত, অভিজ্ঞতা দিয়ে সবার দ্বারাই প্রমাণিত হয়েছে তিনি অবতার। এখন তিনি শ্রেষ্ঠ কিনা কিভাবে বলা যাবে? এই যে একই চাঁদ আকাশে উঠছে, একই চাঁদ 2 সপ্তাহ আগে যে চাঁদ উঠেছিল আকাশে, সেই চাঁদ আজও উঠেছে। এখন সেই চাঁদকে দুটি কারণে আমাদের ঠিক মতো পরিষ্কার দেখতে পাবো না, যদি আকাশে মেঘ থাকে আর আমার দৃষ্টি যদি অপরিচ্ছন্ন থাকে। এখন দৃষ্টির শুদ্ধির প্রয়োজন আছে এবং আকাশ দুটোই পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। তো তবে আমরা জানতে পারবো। তো অবতারও যখন আসেন, এই আকাশের দিক থেকে, পরিষ্কার দিক থেকে তাকিয়ে যদি বলি, যতটুকু প্রকাশিত হওয়ার প্রয়োজন মেঘের আড়াল দিয়ে, ততটুকুই তিনি প্রকাশিত হন যুগ প্রয়োজনে। এমন নয় যে রামচন্দ্র অবতারে অংশ এবং শ্রীকৃষ্ণ অবতারে একদম পূর্ণ কলা, পূর্ণ শশী, এবং শ্রীরামকৃষ্ণ অবতারে কি বলবে তার ঠিক নেই, এরকমটা কিন্তু নয়। একই অবতার, একই ভগবান, তিনি যখন যেরকম যুগের প্রয়োজন হয়েছে সেই অনুসারে সেইভাবে সেই ভাব প্রকাশ করেছেন। এছাড়া মৎস্যকর্ম বারাহ অবতারও, যে অবতারে মৎস্য অবতারে যেটা করতে পেরেছিলেন সেটা রামচন্দ্র অবতারে পারবেন না। নৃসিংহ অবতারে যেটা করতে পেরেছিলেন, যে যুক্তি ছিল, যে কারণ নৃসিংহ অবতারকে নৃসিংহ অবতার হতে হয়েছিল, সেটা হচ্ছে কি এমন সময়ে হিরণ্যকশিপুকে বধ করতে হবে, এমন ভাবে বধ করতে হবে, ওই রকম রূপ ছাড়া উপায় ছিল না। ঠিক তেমনি বর্তমানেও যুগ প্রয়োজনে শ্রীরামকৃষ্ণ আবির্ভাব হয়েছে। শ্রীরামকৃষ্ণ অবতার সম্বন্ধে বলতে সুযোগ পেলে বা বললে তো ভালোই লাগবে, হয়তো বলতে সব পারবো না, আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় আনন্দের বিষয়টা আলোচনা করা। তবু বলি যে শ্রীরামকৃষ্ণদেব যে অবতার এই সময় এসছেন, এই সময়ের জন্য যেটা প্রয়োজন ছিল সেই চ্যালেঞ্জটা সামনে এনে এসেছেন। যে বিদ্যা, যে বুদ্ধি, যে শক্তি, যে ঐশ্বর্য, যে অন্তরের দিকটা প্রয়োজন ছিল, তাই নিয়ে এসছেন। শ্রীকৃষ্ণের অবতারে সেভাবে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ অবতারে এইভাবে এসছেন। কিন্তু তাকে পড়া এবং জানা এবং বোঝা, তার জন্য যে ধৈর্য এবং পড়াশুনো এবং ভক্তি সহকারে এগিয়ে যাওয়া দরকার, সেটা না গেলে জোর করে যদি আমি বলি যে শ্রীরামকৃষ্ণ অবতার প্রথম, দ্বিতীয় শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠ অবতার, এগুলোর কোনো অর্থ হবে না। এছাড়া অন্যভাবে বলতে গেলে আপনা-বনিষ্ঠ সবার কাছেই শ্রেষ্ঠ। সেদিক থেকে যদি জোর করে আমরা বলি যে শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠ অবতার, তাহলে যারা কৃষ্ণ অনুরাগী তাদের কষ্ট হবে। অথচ সেই একই ভগবান, তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। সেদিক থেকে আমরা শ্রেষ্ঠ বলতে সেভাবে পারি না, কিন্তু নিজের দিক থেকে অবশ্যই মন্নাথ জগন্নাথ। কিন্তু ওই যেটা হনুমান, মহাবীর হনুমান যেটা বলেছেন যে শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল রচনা। যে শ্রীনাথ এবং জানকীনাথ অর্থাৎ বিষ্ণু এবং রামচন্দ্র যদিও এক, অভেদ পরমাত্মা না, পরমাত্মা দিক থেকে এক, তথাপি মম সর্বস্ব রাম কমল রচনা, তবু রাম আমার সর্বস্ব। ঠিক সেইভাবে প্রত্যেকে তার নিজের নিজের ইষ্টকে শ্রেষ্ঠ ভাবতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এই প্রশ্ন দুটির উত্তর দেওয়া হলো, তাই না? প্রণাম মহারাজ, আমার একটু কিছু বলার আছে, আমি একটু বলি। আমার যে প্রশ্নটা এরকম ছিল তপতুদি, যে শ্রীরামকৃষ্ণ তো অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ রামচন্দ্র অবতার, তাদের ভগবান বলা হয়, তাহলে শ্রীরামকৃষ্ণকে কেন ভগবান বলা হয় না? সেরকম বলা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ, এটা হচ্ছে ওনার প্রশ্ন ছিল তপতুদি। আচ্ছা, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ উনি বলছেন, কিন্তু কেন অন্যান্যরা অবতার হওয়া সত্ত্বেও তাদের ভগবান বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণকে কেন ভগবান বলা হয়? আমি অন্যভাবে বলছি যে আমাদের বেলুড় মঠে, এমনকি আমাদের এখানেও এই যে সন্ধ্যা আরতি হলো, আমাদের জয় দেওয়া হলো বা দেওয়া হয়, সেখানে মহামায়ার জয় আরতির পরে অন্য সময় অন্য জয় হয়, জয় মহামায়া কি জয়, তারপরে জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, এটা বলা হয়, প্রতিদিন বলা হয় আরতির পরে। আমাদের সমস্ত রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখাতে, শাখা কেন্দ্রে সব জায়গায় বলা হয়, আমাদের ভগবান বলা হয়। এবং যখন চিঠি লিখছেন লর্ড শ্রীরামকৃষ্ণ লিখে, স্বামীজি লিখছেন লর্ড কি বাংলায় লিখবে, ইংরেজিতে লিখবে বাংলা কথাটা ভগবান, BH এরকম করে বলছেন ভগবান, এরকম লিখবে, লর্ড কথা কোনো মানে হয় না।
চিঠিতে লিখছেন ভগবান তো বলি আমরা, অবশ্যই বলি। ঠিক আছে, আর কি প্রশ্ন ছিল? হ্যাঁ মহারাজ, আমি দুঃখিত, আমি প্রশ্নটা ঠিকঠাক উপস্থাপন করতে পারিনি। আচ্ছা, দ্বিতীয় ওনার প্রশ্ন যে ভগবান কি সগুণ ব্রহ্ম, মানে ভগবানকে আমরা গুণবিশিষ্ট ব্রহ্ম এটি বলতে পারি? এটি। আরেকটি প্রশ্ন আছে যে ভগবানের কি নির্দিষ্ট কোনো আকার আছে? দুটোই। আমরা এই সব উত্তরগুলো আমরা আমাদের বিভিন্ন ক্লাসে আমরা হয়েছে, তবু আমরা বলি আলোচনা করলে তো ভালোই, যে তিনি সগুণও বটেন নির্গুণও বটেন, আলাদা নয়, একই ভগবান। তিনি নির্গুণ, তিনি আবার সগুণ, মায়ায় তিনি সগুণ, তিনি আবার ঈশ্বর শরীর ধারণ করছেন, অবতারে হচ্ছেন। আবার তিনি নির্গুণ, যেটাকে এই রাজবিদ্যা মানে ওপেন সিক্রেট বলা হচ্ছে, যেটা বলতে চাইলেন তার পরমার্থ রূপ যেটা বলছেন, এই জগৎ নচমস্থানি ভূতানি, জগৎ সংসার নেই, কিন্তু আবার তিনি ভূতভৃৎ, ভূত পাবন, ভূত ভাবন, তিনি ভূত সৃষ্টি কর্তা, মায়ের দেশে প্রকৃতি সৃষ্টি করছেন, সৃষ্টি প্রলয় করছেন। সেদিক থেকে তিনি সগুণ তো অবশ্যই সগুণ। আর আকার, ভগবানের আকার আছে, ভক্তের অনুগ্রহে ভক্তি যেভাবে চায় গুরু এবং শাস্ত্র নির্দিষ্ট পথে সেই আকারে তিনি আকারিত হন। আমরা কাকভূষণ্ডী এবং শিবের কথা বলেছিলাম আলোচনা করতে গিয়ে। এক মনু, অনেকগুলো মনু, অনেক 14 মনন্তর আছে না, এক মনন্তরে এক মনুরাজা প্রশ্ন করেছিলেন ভগবানকে যে তোমার স্বরূপ আমাকে জানাও। তখন বলছেন আমার তো কোনো স্বরূপ নেই, ভক্ত আমাকে যে রূপে দেখতে চায় আমি সেরূপ আবির্ভূত হই, তুমি কি রূপে দেখতে চাও বলো। যখন চাপটা মানে গোলটা মানে বলটা মনুর দিকে ঠেলে দেওয়া হলো, তখন মনু বললেন, উনি বুদ্ধিমান, উনি বললেন যে শিব যে রূপে তোমার চিন্তা করে আর কাকভূষণী তিনি ভক্ত, তিনি যেভাবে তোমার চিন্তা করে সেইভাবে তুমি আমার সামনে এসো। ভগবান তো তস্য বুদ্ধিমান, তিনি করলেন কি, তিনি এমন ভাবে এলেন, নীল বর্ণ, অনেক বর্ণনা আছে, তুলসীদাস বর্ণনা করেছেন, তো নীল রূপ ধরে নীলাম্বর তনু তিনি সেভাবে এলেন। নীলাম্বরের তাৎপর্য হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণের কথা মধ্যে পাই যে দূর থেকে আকাশকে নীল দেখায়, জলকে সমুদ্রকে নীল দেখায়, কাছে গিয়ে জল তুললে, হাতে করে যখন তুলি আমরা জল, তখন আমরা জলকে দেখতে পাই না, মানে মানে কোনো আকার দেখতে পাই না, কাছে গেলে কোনো রং নেই। তেমনি ভগবান আকার আছে আবার আকার নেই। শ্রীরামকৃষ্ণের খুব বিখ্যাত উদাহরণ, খুব ভালো লাগে উদাহরণটা আমারও, সেটা হচ্ছে কি যে জল যখন ভক্তিহীন, অর্থাৎ ভক্তি কি রূপ ঠান্ডা, জলের স্পর্শ যখন আসে, অর্থাৎ ভগবানের ভক্তিতে সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি ওই শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক হয়ে দশরথ নন্দন হয়ে যান। অর্থাৎ ভক্তিহীনে সেই স্থানে স্থানে শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন, জল জমে বরফ হয়, ভক্তিহীন স্থানে স্থানে জল জমে যে বরফ হয়, সেই বরফ হয়ে গেলে আবার জ্ঞান সূর্য পরে গলে যায়। অর্থাৎ তিনি আকার আছে তার, আর আকার নেইও। ঠিক আছে, তিনি সাকার, তিনি নিরাকার। এই প্রশ্ন কিন্তু মাস্টারমশাই করেছিলেন যখন ওই দ্বিতীয় দর্শনে মনে হয় কথা মেতে আছে, যে দুটো বিরুদ্ধ ভাব কি করে হয়, সাকার বা নিরাকার, নিরাকার সাকার। আসলে আমাদের মাইন্ডসেট এমন হয়ে আছে, আমরা দুটোকে বিরুদ্ধই ভাবি, কিন্তু একই সঙ্গে দুটো ঘটছে না। যখন সাকার দেখছি তখন নিরাকার দেখছি না, যখন নিরাকার দেখছি তখন সাকার দেখছি না, দুটো কিন্তু একসঙ্গে ঘটছে না। একটা অনুভূতির দুটো স্তর, সেই থেকে বিরোধ নেই। এগুলো অনেক আলোচনা হয়। যাই হোক, তিনি সাকারও বটেন আবার নিরাকারও বটেন, পরমার্থ তো নিরাকার, আর ব্যবহারিক দিক থেকে তিনি সাকার। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। আশা করি দিদির যেটা প্রশ্ন ছিল উনি তার উত্তর পেয়েছেন। আমি বাকি সমস্ত সদস্যদের অনুরোধ করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তারা যেন উপস্থাপন করেন। প্রণাম মহারাজ। বলো মহারাজ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বললেন ভগবান যুগে যুগে কলুষতা যখন অনেক বেড়ে যায় তখন উনি নিজে অবতার রূপে নেমে আসেন, তো সেগুলোকে মানে মানব জগৎকে হোক বা মানুষকে হোক উদ্ধার করার জন্য উনি নেমে আসেন, এবং এটা নিশ্চিতভাবে মানুষের মন্দ বুদ্ধির জন্যই হয়। যিনি জগৎ সংসারকে নিয়ন্ত্রণ করেন
তিনি কি সামান্য মানুষের মন্দ বুদ্ধিকে নিয়ন্ত্রণ তার কিভাবে বাইরে যায়, প্রথম কথা। এবং আপনি হয়তো আগে বলেছিলেন মনে হয় সবই তার লীলা, কিন্তু শুধুমাত্র লীলা বলেই কি সন্তুষ্ট থাকা যায়? সন্তুষ্ট না আসলে অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করতে গিয়ে কিছু খুঁজে পাওয়া যাবে না, সে বুদ্ধি বিভ্রান্ত হয়ে শরণাগত হবে। কার্যকরণ আছে বটে, আমরা পরে আমরা শ্লোক আছে ওই গতি হর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং স্মৃত ওখানে পাবো যে তার স্মরণ নিলে সব কেটে যায়, কিন্তু তার কার্যকরণ নিয়ম আছে বটে, কিন্তু তার কার্যকর নিয়মের বাইরে তার অবস্থান। কার্যকরণ নিয়ম আছে বটে, অর্থাৎ যে যেমন কর্ম করে তার ফল ভোগ করে, দুষ্ট প্রকৃতির লোকেরা দুষ্ট প্রকৃতি ফল ভোগ করে। শ্রীরামকৃষ্ণদেবের কাছে একজন নন্দ বসু বলে একজন ছিলেন, তিনি প্রশ্ন করছেন যে তিনি লীলা করেন, আমরা যে মরি, তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন তুমি কোথায়, খোঁজো দেখি, তুমি নেই। তেমনি ভক্তের কাছে এগুলো বলতে নেই, তবু খুব নির্মম ভাবে যে সত্যটা তুলে ধরতে হয়, তিনিই কিন্তু হিটলার, তিনি সুভাষচন্দ্র, তিনি বিবেকানন্দ, তিনি শ্রীরামকৃষ্ণ। ঠিক আছে, কিন্তু এই গুণগুলো তাতে বর্তায় না। খুব সাহস লাগে এটা বলতে, এই কথাটা বলতে। স্বামীজির দ্য গোল বলে একটা লেকচার আছে, পরম লক্ষ্য, এই দ্য সিক্রেট ওপেন সিক্রেট সুবিধা রহস্য, এরকম দুটো লেকচার, খুব ইম্পর্টেন্ট লেকচার আছে শ্রীরামচন্দ্র এই বিবেকানন্দের, সেখানে দ্বিতীয় খণ্ডে বাণী রচনা। সেখানে উনি বলছেন যে আমার স্বরূপ জানলে আমি অবাক হয়ে যাব, যাকে আমি ঘৃণা করছি সেও আমারই স্বরূপ, যাকে আমি খুব ভালোবাসি সেও আমারই স্বরূপ। তো এই স্বরূপের দিক থেকে তাকালে ঠিকই আছে, কিন্তু এই যে লীলা চলছে, ওই যুক্তি ছাড়া যুক্তি নেই, আলাদা করে আর তো বলার নেই, সুতরাং এটাই উত্তর। ঠিক আছে সন্দীপ, তিনি চাইলে পারেন, সত্যি পারেন, করেনও, কোনো কোনো ক্ষেত্রে করেনও, বিশেষ ক্ষেত্রে করেছেন, করেন এমন নয়। মন ঘুরিয়ে দিয়েছেন, মোড় ঘুরিয়ে দিয়েছেন, এরকম কাহিনী, এরকম ঘটনা তো অনেক আছে। দস্যুর মন ঘুরিয়ে দিচ্ছেন, আছে না, চিন্তা ঘুরিয়ে দিচ্ছেন, ভাগবতে আছে, আমাদের ঐতিহাসিক কাহিনীতেও আছে। ওই যে কাজী চৈতন্য মহাপ্রভুর সময় হয়েছে, ওদের মন ঘুরিয়ে দিল, তারা ভক্ত হয়ে গেল, জয় মাধাই। পারেন, তিনি পারেন, সবই পারেন, পারেন না এমন নয়, পারেন, কিন্তু করেন না। কেন করেন না ওই জানি না, কারণ নেই। মানে মহারাজ বিষয়টা হচ্ছে, মানে বিষয়টাকে আমাদেরকে ফিলোসফি দিয়েই বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু ফিলোসফির একটা জায়গায় গিয়ে আর পারছে না, ওইখানে গিয়ে আটকে যাচ্ছে। ওই ঈশ্বর, ওই যে আছে না, সদা সদাভ্যাম, মানে সদা সদাভ্যাম অনির্বাচনীয়ম মায়া, ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে বলা যায় না। এমনকি যে বিচারের বড় বই দর্শনের, বেদান্ত শাস্ত্রের, যে ব্রহ্মসূত্র, সেখানে সূত্র আছে যে লোকবত্ত লীলাকে বললাম, সেখানে বৈষম্য নৈর্ঘিন্য একটা দোষ আছে না, ভগবানের বৈষম্য দোষ, কাউকে খারাপ কাউকে ভালো করেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভগবানের বৈষম্য দোষ নেই, সেসময় আলোচনা হয়েছে। তাহলে এই জগৎ সংসার সৃষ্টি পিছনের কারণ কি? কোনো কারণ নেই, এমনি করেছেন। অ্যাকচুয়ালি আবার একটা পরামর্শ দৃষ্টিতে জগৎ নেই তো, নচ মস্থানি ভূতানি, আমরা আগের শ্লোকে পেলাম, নচ মস্থানি ভূতানি, আগে একটা শ্লোকে পেয়েছি না আমরা, আমার মধ্যে কিছুই নেই, জগৎ সংসারই নেই, স্বর্গ তো কি? তাহলে প্রশ্ন হবে সন্দীপের যে আমি কি, আমার এই সন্দীপ, এই দ্বীপ কি নিভে যাবে? মানে তুমি তো সেই তত্ত্বমসি সন্দীপ, তুমি সেই। মহারাজ এখানে আমি আর একটা কথা বলতে চাই, মানে যেটা বলা হয় তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তাই যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই মহারাজ, তাই যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে তো কর্মটা তো আমাদের অধীন থাকছে না। হ্যাঁ, কিন্তু সেই বোধ যার হয়েছে, খেয়াল রাখতে হবে, একটা ফিলোসফি থিওরিটিক্যাল মাথায় আছে শুধুমাত্র, যার এই বোধ হয়ে গেছে তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, নড়ছে না, তার জীবনধারা কিন্তু বদলে যাবে। তোমার মধ্যে টেনশন থাকবে না, একদম টেনশন থাকবে না। প্রথম লক্ষণ হচ্ছে তোমার মধ্যে টেনশন চলে যাবে, কোনো রকমের টেনশন থাকবে না, কারণ তার ইচ্ছা সব হচ্ছে। তো ভালো মন্দ যারা তুমি অ্যাকসেপ্ট করবে, সেটা তুমি সেটা পারছো না, তুমি পরিস্থিতি চেঞ্জ করতে চাইছো। মানে আপনি বলতে চাইছেন যে অ্যাকসেপ্ট করার আগে সেই জিনিসটা হবে না। এই প্রশ্নের দুটি দিক আছে উত্তরের। সেটা হচ্ছে যে কি, যে বলছে যে আমার ইচ্ছাই সব হচ্ছে, আমিই করছি, এই যে আমি হাতটা নাড়ছি, আমি তো নাড়ছি, আমি হাতটা আঙুলটা তুলে দিই, আমি তো নাড়লাম, এই অজ্ঞান বুদ্ধিতে আমি করছি, ঠিকই বলছি। আবার যে জ্ঞানী, সে দেখবে তার ইচ্ছাই হচ্ছে। অনুভূতির দুটি স্তর, গুলিয়ে ফেললে হবে না। যখন বলছেন তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, রাইট। যখন বলছেন যে পুরুষকার, যেটা প্রথম 6টা অধ্যায়ে, যে জীবকে চেষ্টা করে আত্মজ্ঞান লাভ করতে হবে, ভগবান লাভ করতে হবে, সেটাও সত্যি, কারণ আমাদের কর্তৃত্ব বুদ্ধি, অহং বুদ্ধি, সাধক বুদ্ধি আছে, আর যার নেই তার কোনো কিছু করার দরকার নেই।
কিন্তু সেই বুদ্ধি যতক্ষণ না হচ্ছে, মানে একটা ভুলকে দূর করার জন্য আর একটা ভুল এনে ভুল দূর করা। শ্রীরামকৃষ্ণের উদাহরণ, একটা কাঁটা পায়ে ফুটেছে, আর একটা কাঁটা এনে ওই কাঁটা ফেলে দিয়ে দুটো কাঁটাকে ফেলে দিতে হবে। অর্থাৎ অবিদ্যা মায়া দ্বারা আকৃষ্ট না হয়ে বিদ্যা মায়া এনে দুটোই ত্যাগ করতে হবে, যে আত্মজ্ঞান লাভ করে চিদানন্দ রূপ শিবহম রামকৃষ্ণ হম বিবেকানন্দ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, প্রণাম মহারাজ। খুব সুন্দর। আগে নাকি ব্রততি? হ্যাঁ মহারাজ, বলছি আমার একটা প্রশ্ন ছিল, আমি কি শুধু করতে পারি? আচ্ছা পরের আচ্ছা, দিন উত্তর হলেও হবে? আমি ঠিক আছে, হ্যাঁ, বলো বলো। আমি বলছি আজকে যে আমরা 3 প্রকারের মানুষের কথা, 3 প্রকৃতির মানুষের কথা পড়লাম, সেটা হচ্ছে রাক্ষসী, আর একটা হচ্ছে সাত্ত্বিকী পরে পেলাম, এবং রাজসিক গুণ যুক্ত যেটা আসুরি। 3 আসুরি রকম। হচ্ছে, আসুরি হচ্ছে হ্যাঁ, রাজস্বিক বলছে। রাজসিক। হ্যাঁ, এবার মানে এরা তো, এদের মধ্যে দু প্রকৃতির লোক অধিকারী নয়, এক প্রকৃতির লোক যাদের সাত্ত্বিক প্রবৃত্তি যাদের মধ্যে রয়েছে তারা অধিকারী। আচ্ছা, এই যে অধিকারী, এটা কি এই শুধুমাত্র এইখানে রাজবিদ্যার কথা যেখানে বলা হয়েছে, এই যে মানে সদ্য মুক্তি লাভের তাদের অধিকারী, না আমরা ক্রমমুক্তির যে প্রসঙ্গ পড়েছি আগে তা আমরা সেক্ষেত্রেও খাটে? বুঝতে পেরেছি, এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন। রাজবিদ্যার ক্ষেত্রে তো অবশ্যই বটে, অবশ্যই বটে, নাহলে তো তার জ্ঞানই হবে না, মুক্তি ভক্তি কিছুই হবে না। ভক্তির ক্ষেত্রেও তাই, কারণ যার যে হিংসাপ্রবণ মন, রাক্ষসী প্রকৃতি, সে ভগবানকে মানছে না। তো তার লজিক তো আগে আছে না, মোহ আশা মোহ কর্ম অবজানন্তি মাংমারাতে তো ভগবানকে মানেই না, ঈশ্বর নেই। আমরা ষোড়শ অধ্যায়ে পাবো আমরা, জগৎ আহুর অনিশ্বরম, জগৎকে বলি ঈশ্বর ছাড়া তৈরি হয়েছে জগৎ। ওই আমরা পাবো ওগুলো পরে পরে ষোড়শ অধ্যায়, তাই আমি বলিনি ডিটেলস এগুলো। তো এখানে আমরা পাবো যে তারা ভক্তির অধিকারী হবে না, মুক্তির অধিকারী হবে না। ভক্তির অধিকারী হলে বা উপাসনার দ্বারা, উপাসনা নিয়ে আমরা পরে আলোচনা করবো পরের ক্লাসে। তো উপাসনা করে সেই উপাসনার ফল অনুসারে সে একটা জায়গায় যাবে, ব্রহ্মলোকে যাবে, তারপর তো ক্রমমুক্তি হবে। তো তার জন্য তো তার এই রাসুরিক গুণ বা এই যে রাক্ষসী যে প্রকৃতি, এই দুটির থেকে তো বেরিয়ে সাত্ত্বিক হতেই হবে তাকে। তার রাজসিক তামসিক গিয়ে সাত্ত্বিক না হলে তার অধিকার তো আসছে না। শুদ্ধ মুক্তির ক্ষেত্রেও বটে এবং ক্রমমুক্তির ক্ষেত্রেও বটে, হতেই হবে। তাহলে কি তারা মানে নিজেদের প্রচেষ্টার মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন করতে পারে? অহং বুদ্ধি যখন আছে, সাধক বুদ্ধি যখন আছে, তখন নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে যে কি করে আমরা আরো বেশি সাত্ত্বিক হতে পারি, রাজসিকতা দূর করে সাধন ভোজন, আহার বিহার, সংযম, আচার ব্যবহারের দ্বারা আমরা কিভাবে সাত্ত্বিক হতে পারি। আমাদের 5টি ইন্দ্রিয়কে ব্যবহার করলে কোনগুলো রাজসিক কোনগুলো তামসিক, সেগুলো থেকে সরিয়ে এনে মনটাকে স্বাস্থ্যসম্মত পথে চলা, মনকে বাধ্য করা, এগুলো তো সাধনার মধ্যে এগুলোও পড়ে। ওই যে যথান্তস্থ দৃঢ়ব্রতা, এর মধ্যেই পড়বে এগুলো। তো এই সংযত হয়ে তাকে এগোতে হবে। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, অনেক ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমরা এখানেই আজকের যে গীতার ক্লাস, সেইটার সমাপ্তির জন্য মহারাজকে অনুরোধ করব, আজকের ক্লাসটা উনি সমাপ্তি ঘোষণা করবেন। প্রণাম মহারাজ, প্রণাম দিদি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।